এটা পারমিতার ইম্পর্টেন্ট জিনিস, এটা নষ্ট করো না। আমাকে দাও, আমি দিয়ে আসছি। দাও দাও বলছি। না না, আরে দাও না, ছাড়ো। কি করলে এটা তুমি? আচ্ছা শোনো, তুমি সবগুলো স্কেচ নিয়েছো তো মনে করে? আজকে কিন্তু উনি সবগুলো স্কেচ দেখবে। শোনো না তনিমা, আসলে একটা সমস্যা হয়ে গেছে। তোমাদের সামনে তো দেখি পারমিতাকে নিয়ে কিছু বলাই যায় না। আমরা কত কষ্ট করে স্কেচগুলো বানালাম, আর ও কি করলো? হারিয়ে ফেললো। আচ্ছা সৌরভ, তুমি আমাকে বলো, যদি ওর জায়গায় এই কাজটা আমি করতাম তখন তুমি কি বলতে? মন খারাপ করো না পারমিতা, আমার কোনো ডিজাইনই ওনার পছন্দ হচ্ছে না। আসলে ইন্টারন্যাশনাল মাপের কোনো ডিজাইনই আমি পারি না। আমার এসব কাজ করার কোনো যোগ্যতাই নেই। সত্যদা, আপনি বলেন না কেমন ডিজাইন আপনি চাচ্ছেন। আপনি যা চান, যেমন চান, আমরা তেমনই বানিয়ে দেব। আরে কি রোজ রোজ একই গান গাও তোমরা? হ্যাঁ, যা চান তাই বানিয়ে দেবো, যা চান তাই বানিয়ে দেবো। আরে আমি কি চাই সেটা তোমাদের বলিনি? বলিনি ডিজাইন গুলো দেখে সবার চক্ষু চরক গাছ হতে হবে? বলিনি যে সারপ্রাইজ হতে হবে সবাইকে? বলিনি প্রতিটি ডিজাইন হতে হবে আউট অফ দ্য বক্স? বলো বলো, তোমাদেরকে বলিনি? আমি একটু একা থাকতে চাই নিঝু। সত্যদা, আমাদের আরেকবার সুযোগ দিন, আমরা এর চেয়ে আরো অনেক ভালো ডিজাইন করে দেখাবো। সুযোগ তো আমি দিয়েছি, কিন্তু তোমরাই সেই সুযোগ কাজে লাগাতে পারোনি। তিনটা ডিজাইন দেখে ফেললাম, একটাতেও মন উঠলো না। আর ডিজাইনগুলো কোথায় দেখাও? দেখাও 4 নম্বরটা কোথায়, 5 নম্বরটা কোথায়, ওটা দেখাও। দাদা, এই যে এই ডিজাইনটা দেখুন, এটা আমরা অনেক ভেবেচিন্তে করেছি। লোকাল অ্যান্ড গ্লোবাল একটা কম্বিনেশন। রাখো তো তোমার লোকাল আর গ্লোবাল, সেই তো থোরবরি খারা আর খারাবরি। এই 4 ডিজাইন দেখালে কোনটাতেই কোনো স্পার্ক নেই, এটা কি ভাবা যায়? 5 নম্বরটা কোথায়? আরে এই তোমাদের কাছে ডিজাইন চেয়েছি নাকি কিডনি চেয়ে বসেছি? হ্যাঁ, এমন চমকে উঠছো কেন সবাই? কোথায় 5 নম্বরটা কোথায় দেখাও। আসলে দাদা, হয়েছে কি, আমরা তো ডিজাইনগুলো করছিলামই, মানে 5টাই করেছি, কিন্তু হয়েছে কি? কি হয়েছে মানে? আরে কি মানে করছো? এই 5 নম্বর ডিজাইনটা করেছো নাকি করোনি সেটা তো বলো। করেছি দাদা, করেছি, কিন্তু সেটা এখন আমরা আপনাকে দেখাতে পারবো না, কারণ সেটা আমাদের পারমিতা হারিয়ে ফেলেছে। কি? তোমরা এতই কেয়ারলেস? এত ভুল তোমাদের উপর আর তোমাদের এই পারমিতার উপর আস্থা রাখাটাই আমার ভুল হয়েছে। আর ভুল কি, আমার আসলে পাপ হয়েছে। এই তোমাদের পেছনে সময় না দিয়ে এই কলকাতাতেই কারো পেছনে সময় দিলে আমার অনেক কাজ হয়ে যেত। এই তোমরা বাংলাদেশিরা না অনেক অলস, কেয়ারলেস, একেবারে আনপ্রফেশনাল। ঠিক এই কথাটাই বলছিলাম দাদা, আমরা আসলে এখনো প্রফেশনাল না। এটা কে এঁকেছে পড়ি? তুমি? এটা এটা তুমি কোথায় পেলে? তোমার ব্যাগে এই যে
খামের ভিতরে ছিল। এটা এটা তো আরমান ভাইয়া। হাতটা দাও। পরি, এটা আমাদের হারিয়ে যাওয়া ওই ডিজাইনটা না? কিন্তু এটার উপরে তো দারুণ কাজ করা হয়েছে। কে করেছে এগুলো? তুমি? ডিজাইনটা তোমার কাছে কেমন লাগছে সৌরভ? এক কথা ইউনিক। আপনি যা বলছেন আমরা তা করার চেষ্টা করছি, কিন্তু দাদা চেষ্টার সাথে সাথে আসলে সিনসিয়ারিটিটাও থাকার দরকার ছিল, যেটা আমাদের আসলে ছিল না। বুঝতেই পারছি আপনি আর আমাদের সাথে কাজ করবেন না। আর কি করে করব? এভাবে তো আর কাজ করা যায় না, যায় কি? তোমাদের সাথে করা সব এগ্রিমেন্ট আজই আমি বাতিল করে দেবো। জানতাম দাদা এমন ঘটনাই ঘটবে এখন। দাদা এই যে এটা আমাদের 5 নাম্বার ডিজাইন, এটা একটু দেখুন। এটা আপনার কেমন লাগছে দাদা? ওরে কেলো করেছে, এ তো অসম্ভব সুন্দর। আরে এটাই তো চাইছি এতদিন। এই এতক্ষণ কোথায় লুকিয়ে রেখেছিলে মালটাকে? থ্যাংক ইউ দাদা, অনেক থ্যাঙ্কস আপনাকে। আর রাখো তোমার থ্যাংক ইউ। আর শোনো, আমি এরকম ইউনিক স্টাইলের মোট 5টা ডিজাইন চাই, বুঝতে পেরেছো? ঠিক এইরকম, বুঝতে পেরেছো? পারবি তো বানাতে? অবশ্যই পারবো দাদা। আমাদের ট্রেন এবার লাইনে উঠে গেছে, এবারে ট্রেন ঝকমকে শুরু চলতেই থাকবে। শোনো, এরকম 5টা ইউনিক ডিজাইন যদি আমাকে করে দিতে পারো, তাহলে পুরো দুনিয়া এসে ভিক্ষের ঝুলি নিয়ে আমার দরজায় দাঁড়িয়ে থাকবে আর বলবে, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। আপনার দরজায় এসে দাঁড়াবে পুরো দুনিয়া? আর না না, তোমাদের দরজা। আরে তোমাদের দরজাই তো আমার দরজা। ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন দাদা, একদম ঠিক। দাদা আমরা তাহলে এটাকে স্ট্যান্ডার্ড নিয়ে বাকি ডিজাইনগুলো করে ফেলছি। একদম একদম, এগিয়ে যাও তাহলে। হ্যাঁ, এখন রাখছি। এই সৌরভ মালটা অনেক ঘাগু আছে, একটু সাবধানে খেলতে হবে। এই নগে বলছি, বাজারে আজ ইলিশ কত করে চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার জন্য 2টো নিয়ে নিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি। এটা দারুণ হয়েছে, জাস্ট দারুণ। আমিও খুব সারপ্রাইজড হয়েছি। ডিজাইন হারিয়ে গেছে বলে পারমিতা আমাদের সাথে কি বাজে একটা প্র্যাঙ্ক করলো বলো তো। অথচ দেখো সারাত ধরে কি সুন্দর একটা সে ডিজাইন এঁকেছে। আমি কোনো প্র্যাঙ্ক করিনি তনিমা, আর এটা আমি আঁকিও নি। তুমি আঁকুনি না? তাহলে কে এঁকেছে? আমি? তোমরা কেউ ভাবতেও পারছো না এটা কে এঁকেছে, কোন মানুষ এটা এঁকেছে। আঁকবো না, আমি আর কোনোদিন কিচ্ছু আঁকবো না। লালবু আমার উপহারটা খুলেও দেখলো না। লালবুর সাথে আরই বলবো না, তার সাথে আর কোনো কথা বলবো না, বলবো না। বলবেন আগে ব্যাপারটা। তোমার আরমান ভাইয়া তো দেখি মহা জিনিয়াস। জিনিয়াস, সত্যি তিনি অনেক জিনিয়াস। শুধু আমরাই ওনাকে এতদিন চিনতে পারিনি, ওনার দাম দিতে পারিনি। কিন্তু এবার থেকে ওনার যা প্রাপ্য আমি ওনাকে ঠিক ঠিক সব বুঝিয়ে দেব। আমরা বুঝিয়ে দেব। আমরা কি করব? আরমান ভাইকে এবার বেরিয়ে আসতে হবে তার খোলস থেকে।
আর সেটা করব আমি, তুমি, আমরা। হ্যালো পাপা। কি করছিস রে মা? কিছু না। মন খারাপ নাকি তোর? কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তাহলে কি হয়েছে? শরীর খারাপ? তুমি কাল আমার সাথে দেখা না করে চলে গেলে কেন? তুই ঘুমাচ্ছিলি তাই ডাকতে মানা করেছি। খুব খারাপ করেছে বাবা, আমার কিন্তু অনেক রাগ হয়েছে। আচ্ছা, আমি আসবো আরেকদিন। এই ইরফান কোথায়? জানি না, কিছু না বলেই সকাল সকাল বেরিয়ে গেছে। তুমি কি ওকে কিছু বলেছো? না তো, ওর মার সাথে কথা হয়েছে, কিন্তু আমি ইরফানকে তো কিছু বলিনি। পাপা, ইরফান আর আমাকে ভালোবাসে না। বোকার মতো কথা বলিস না। ভালো না বাসলে ভালোবাসা আদায় করে নিতে হয়, জানিস না? ভালোবাসা কি জোর করে আদায় করা যায় পাপা? তোকে তো অনেক বুদ্ধিমান বলে জানতাম। ইরফানদের বাড়ি গিয়ে এত বোকা হয়ে গেলে কি করে? শোন, ইরফানের সব অ্যাটেনশন তোর দিকে নিয়ে আসতে হবে, তাহলে হবে, বুঝেছিস? কিন্তু কিভাবে পাপা? ও তো আমার কাছেই আসতে চায় না। ওর জীবন থেকে সমস্ত জটিলতা দূর করতে পারলে দেখবি ওর সমস্ত অ্যাটেনশন তোর দিকে আসবে। তোকে ইরফানের কাছে মনে হবে ড্রাগস। তোর কাছে না আসলে ইরফানের কোনো কিছুতেই শান্তি হবে না, বুঝলি? আমি তো সেই চেষ্টাই করছি বাবা। আচ্ছা, বলতে পারো কি করলে ইরফান শুধু আমার হয়েই থাকবে? আমি না ওর বিহেভিয়ার কিছুই বুঝতে পারছি না। ইরফানকে তোর খুশি রাখতে হবে, কথা দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝেছিস? তোকে অনেক শক্ত হতে হবে রিয়া। তোর অসুস্থতার সুযোগ নিয়ে অন্যরা তোর আর ইরফানের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। তোকে চোখ কান খোলা রাখতে হবে। কে তোর রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটাও তোকে বুঝতে হবে, আর সেই বাধাকে জীবন থেকে দূর করতে হবে। তুমি ঠিক বলেছো বাবা, আমাকে কিছু একটা করতে হবে, আর আমি জানি আমার বাধা কে। এনিওয়ে, আমি তোর আর ইরফানের জন্য একটা ওই সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ পাপা? আরে বলে দিলে সারপ্রাইজ থাকবে কি করে? একটু অপেক্ষা কর, দেখিস আমি তোর আর ইরফানের জীবনের সব প্রবলেম সলভ করে দেব। পাপা, ইরফান মেবি চলে এসেছে, আমি রাখি, বাই। আচ্ছা, বাই। ইরফান, এখন কেমন আছেন আপনি? কেন? ভালোই আছি, খারাপ থাকার কথা নাকি? না না, তা হবে কেন? ভাইয়া বোধহয় এখনো ঘুমায়নি, একটু কথা বলে আসি। তোকে অনেক শক্ত হতে হবে রিয়া। তোর অসুস্থতার সুযোগ নিয়ে অন্যরা তোর আর ইরফানের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। তোকে চোখ কান খোলা রাখতে হবে। কে তোর রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটাও তোকে বুঝতে হবে, আর সেই বাধাকে জীবন থেকে দূর করতে হবে। আমাকে জানতেই হবে আসলে পারমিতার এই বাসায় থাকার উদ্দেশ্য কি, কি সে, কি তার আসল পরিচয়। ওই রুমে তো থাকে পারমিতা, ওখানে গেলে নিশ্চয়ই জানা যাবে ওর আসল পরিচয়। দেখো আরমান, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। সারাদিন মুখে কিচ্ছু তোলনি, এমন করলে তো আবার অসুস্থ হয়ে পড়বে। এরপর সব দোষ এসে পড়বে আমার ঘাড়ে, বোঝো না এই ব্যাপারটা? তোমার খাবার তুমি খাও, আমি খাবো না। ভাবে আসবো?
আরে পারমিতা, এসো এসো। দেখো তো কি করি, আজ সারাদিন কিচ্ছু খায়নি তোমার ভাইয়া। কি হয়েছে সেটাও বলছে না। সে কি? কেন ভাইয়া, খাননি কেন? খাবার পছন্দ হয়নি? আমিও ওকে জিজ্ঞেস করেছিলাম ও অন্য কিছু খাবে কিনা, বললে তো আমি নিজেই বানিয়ে দিতাম, কিন্তু ও কিছু খাবে না, কথাও বলবে না, শুধু মন খারাপ করে বসে আছে। কি নিয়ে মন খারাপ ভাইয়া? কেউ বকেছে? বলে দাও, বলে দাও, বলে দাও, চলে যেতে বলে দাও। কাকে? বোকা তুমি, বোঝো না? লাল বউকে। ওর সাথে কোনো কথা বলবে না আরমান। কি হয়েছে ভাইয়া? আমার উপর রাগ করেছেন? কোনো ভুল করেছি আমি? আমার দেহ উপর যে খুলেও দেখে না, তার সাথে কোনো কথা নেই। তার সাথে আরি আরি আরি। চলে যেতে বলো ওকে। ও আচ্ছা, এই কারণে তাহলে আমার উপর রাগ ভাইয়া? খুব সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। মাফ করে দেয়া যায় না? এই যে দেখেন, আমি কান ধরেছি। শুধু সোনাইয়ের সাথে গল্প করলে হবে, আমার সাথে করবে না? রিয়াকে বুকে জড়িয়ে ধরেও তুমি আমাকে চিনতে পারলে না, আমার অনুপস্থিতি টের পেলে না। এখন সত্যি আমার ভাবতে হয়, আমি কি সত্যি আছি তোমার জীবনে? তুই তো একদম সুস্থ হয়ে গেছিস। সুস্থ? লালু আমাকে সুস্থ করে তুলেছে মা। ওর হাতে জাদু আছে।